আজকে লাঞ্চের স্পেশাল মেনু সেটা কি বলো তো? আজকে বানালাম ভেটকি মাছের পাতুরি। আগের দিনই ফিশ ফ্রাই বানাবো বলে ভেটকি মাছের ফিলে কাটিয়ে এনেছিলাম। 9 পিস মতন হয়েছিল, সেখান থেকে 5 পিস মতন ফিশ ফ্রাই বানিয়েছিলাম। আর কুনাল বলল 4 পিস রেখে দাও, এটা তুমি ভেটকি মাছের পাতুরি বানিয়ে ফেলো। আর সেই জন্যই কিন্তু মাছের পিসগুলো এরকম লম্বা লম্বা ফিলে করা। এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা লেবুর রস আর নুন। লেবু না থাকলে ভিনিগারও কিন্তু এটাকে ম্যারিনেট করা যায়। তো মাছগুলো ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিলাম। এরপর একটা পাত্রে নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। পরিমাণটা আমার 4টে মাছের মতন হিসেব করেই নিয়েছি। এরপর সর্ষের মধ্যে জল ঢেলে দিলাম আর বেশ খানিকক্ষণের জন্য সর্ষেটাকে ভেজাতে রেখে দিলাম। এরপর ভেটকি মাছের পাতুরি করার জন্য যে কলা পাতা লাগে সেটাকে আগে ঠিকঠাক করতে হবে। আমি সমান সাইজ করে 4টে পিস কেটে নিয়েছি। এরপর কলা পাতাকে গ্যাসের ওপর একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, যাতে কলা পাতা মুড়তে গিয়ে ফেটে না যায়। আর গ্যাসের ওপর যদি একটু হালকা করে কলা পাতাটাকে ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কলা পাতা নরম হয়ে যায় আর ফেটে যাওয়ার ভয় থাকে না। বেশ খানিকক্ষণ হয়ে গেছে ভিজিয়ে রাখা সর্ষেগুলোকে এরপর মিক্সির একটা কন্টেনারে নিয়ে নিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এই সময় নুন দিলে সর্ষের যে তিতকুটে ভাব থাকে সেটা চলে যায়। আর তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটুখানি জল। মিক্সিতে নিয়ে এটার একটা সুন্দর করে পেস্ট বানিয়ে দেবো। তো দেখো সব কিছু বেটে একটা সুন্দর পেস্ট বানানো হয়ে গেছে। এটা একটা কন্টেনারের মধ্যে পুরো পেস্টটাকে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করছি সামান্য একটুখানি হলুদ আর পরিমাণ মতন একটু টক দই, মানে 2 থেকে 3 চামচের মতন। ভেটকি পাতুরির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সর্ষের তেল। তো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর সমস্ত জিনিসটা নিয়ে খুব ভালো করে মিক্স করে একটা পেস্ট বানানো হয়ে গেল। এই পেস্টে আমি আলাদা করে কোনো রকম নুন অ্যাড করলাম না, যেহেতু সর্ষে বাটার সময়ও নুন দিয়েছিলাম আর মাছটা ম্যারিনেট করার সময়ও নুন মাখানো ছিল। এরপর দেখো ম্যারিনেট করা মাছগুলো আমি এই সর্ষে বাটার পেস্টের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে এই পেস্টটা লাগানো থাকে। এরপর আমি ঢেকে রেখে দেবো প্রায় 30 মিনিটের জন্য, এটাও ম্যারিনেট হোক। 30 মিনিট হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে মাছগুলো তুলে নেব। আর মোড়ানোর জন্যে যে কলা পাতাগুলো আমি গ্যাসের মধ্যে একটুখানি ঘুরিয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটা মাছ নিয়ে নিচ্ছি আর তার মধ্যে একটু বেশি করে গ্রেভি দিয়ে দিচ্ছি। ওপর থেকে অ্যাড করে দিচ্ছি একটা করে কাঁচা লঙ্কা। এরপর এটাকে সুন্দর করে র্যাপ করে দেবো। প্রথমে অর্ধেকটা মুড়লাম, এপাশ থেকেও একটা র্যাপ দিলাম, ওপাশ থেকেও একটা ভাঁজ দিলাম, আর বাদবাকি অংশটা আবার একটা ভাঁজ দিয়ে দিলাম। এইরকম করে ভাঁজ করলে কি হয়, মাছটা যখন আমি কড়াইতে ভাজবো তখন সুন্দরভাবে কিন্তু মাছটা ভাজা হবে। এরপর যাতে কলা পাতাটা খুলে না যায় সুতো দিয়ে ভালো করে এটাকে সিকিওর করে বেঁধে দিচ্ছি। ঠিক এইভাবে 2-3টে ভাঁজ দিয়ে সুতোটাকে কাঁচি দিয়ে কেটে আমি এরকম করে আটকে দিলাম। তো এইভাবে করলে কিন্তু মাছটা কোনো রকমভাবেই কলা পাতা থেকে বেরিয়ে যাবে না। আর একবার তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো ফার্স্টে অর্ধেকটা ভাঁজ দিলাম, ওইখান থেকে আর একটা, এদিক থেকে আর একটা ভাঁজ দিয়ে বাদবাকি অংশটা এইভাবে মুড়ে দিলাম। আর এইভাবে ভাঁজ দিলে কিন্তু মাছটা ভাজার খুব সুবিধা হয়। এরপর দেখো আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অল্প একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হচ্ছে, তার মাঝখানে আমি এরকম ব্রাশ দিয়ে পুরো তেলটা কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম। এরপর একে একে কলাপাতা মোড়ানো মাছগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু কড়াইটা অনেকটা বড় আর আমার মাত্র 4খানা পিস মাছ, তাই আমি একসাথেই সব মাছগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি কড়াইটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে দিলাম। এই সময় গ্যাসটা বাড়ানো থাকলে কিন্তু মাছগুলো পুড়ে যেতে পারে। 5 মিনিট পর কড়ার ঢাকাটা খুলে দিলাম আর একটা পিঠ মাছের ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি, যাতে মাছের আর একটা পিঠও সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। এইভাবেই একে একে সব মাছগুলোকে এরকমভাবে আমি উল্টে দিচ্ছি। আবার কিন্তু উল্টে দেওয়ার পর কড়াইটা ঢাকা দিয়ে দেবো। আরও কিন্তু এদিকটা 5 মিনিটের জন্য ভাজতে দেবো। আবার 5 মিনিট পর ঢাকা খুলছি এবং আবার কিন্তু মাছগুলোকে উল্টে দেবো। এইভাবে যতক্ষণ না মাছটা ঠিক মতন ফ্রাই হয় বারবার করে 5 মিনিট অন্তর অন্তর উল্টে দিচ্ছি। আমার ভেটকি পাতুরি একদম রেডি হয়ে গেছে। চলো, এরপর পাতে পড়ে গেছে কুনালের ভেটকি পাতুরি। 4খানার মধ্যে 2খানারই কুনালের পাতে, যেহেতু কুনাল খেতে খুব ভালোবাসে। এরপর কুনাল টেস্ট করে বলবে ভেটকি পাতুরি কেমন হয়েছে। যদিও এর আগে বহুবার আমি বানিয়ে খাইয়েছি, তাও যতবারই ওকে দিই ও খুব ভালোবেসে এটা খায়। আর ভেটকি মাছ নিয়ে তো কোনো কথাই হবে না, পাতুরিটাও কিন্তু বেশ ভালোই হয়েছে, কুনাল খেয়েও খুশি।